ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ 18 মে 2026, প্রাত ক্লাস। ওম নম শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, রুহানি বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমাদের ঘেরাও তো দিল্লির ওপরে। দিল্লিকে পরিস্তানও বলা হয়। বিড়লা মন্দিরে বোর্ড লাগানো আছে, 5000 বছর আগে দিল্লি পরিস্তান ছিল। পরিস্তান অর্থাৎ পরীদের থাকার স্থান। সুহেনিকে পরী বলা হয়, নামই পরিস্তান হয়ে যায়। ওম নম শিবায়। এটা তো বাচ্চারা জানে। আমরা এই রাজধানী স্থাপন করছি, তাহলে তো পুরনো দুনিয়া ভুলেই যাওয়া উচিত। এই পুরানো দুনিয়া থাকাকালীন বাচ্চারা জানে আমরা যোগ বল দিয়ে এই রাজধানী স্থাপন করছি নিজেদের জন্য কল্পকল্পের মতো। এখানে নিজেদের রাজ্য স্থাপন করি। বাবা এইসব যুক্তি বলেন, চিত্র তো সবাই নিজের কাছে রাখতে পারো। শোয়ার সময়ও যেন এই খেয়াল থাকে যে আমরা এটা স্থাপন করছি। এমন সব যুক্তি বাচ্চাদের মধ্যে থাকলে খুশি থাকবে। মনে করো দিনে কিছু খিটখিট হয়, রাতে এই চিত্র দেখলে বুঝবে আমরা এটা স্থাপন করছি। প্রতি 5000 বছর পর এটা স্থাপন করি। সারা চক্র বুদ্ধিতে এসে যায়। বাবা যুক্তি বলছেন, দৈবী গুণও অবশ্যই চাই। দ্বিধা থাকা উচিত নয়, অর্থাৎ খারাপ চিন্তা থাকা উচিত নয়। বাবা বোঝেন এমন প্র্যাকটিস করলে বাচ্চারা দিন দিন হর্ষিত হতে থাকবে, কারণ সেই খুশি অন্তমতি সো গতি হয়। এমন অনেকে আছে যারা কৃষ্ণের শিবের চিত্র রেখে দেয়, অর্থ কিছু নেই। তোমরা যথার্থ অর্থ বোঝো। ভক্তি মার্গে তো কিছু জানে না। তোমরা জানো আমরা অনেকবার এই নিজেদের রাজধানী স্থাপন করেছি, এতে স্মরণের যাত্রাও এসে যায়। বাবা বুঝিয়েছেন মিউজিয়াম একবার স্থাপন করিয়েছেন, যা হয়েছে তা ড্রামা অনুসারে পাস্ট হয়ে গেছে, আবার আগামীর জন্য বোঝানো হয়। প্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রই এসে দেখুক। এদের ওপর তোমরা খুব ভালো রীতিতে বোঝাতে পারো নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। পুরনো দুনিয়ার মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। বোঝেও যে কাল পরশু মৃত্যু হয়ে যেতে পারে, এর তো ভরসা নেই। ওয়ার্ল্ড ওয়ারও লাগতে পারে। আগে লড়াই আদি একে অপরের সাথে করত, এখন তো ওয়ার্ল্ড ওয়ার। তো এটাই হতে হবে, একেই পুরো ওয়ার্ল্ড ওয়ার বলা হয়। আগে চীন কি আর লড়েছিল? যখন লড়াই লেগেছিল আফ্রিকাতেও লড়াই হয়নি, যদিও ভারত সাহায্য করেছিল। এটা তো বাচ্চারা জেনে গেছে। আর বাবাও বুঝিয়েছেন এই সারা দুনিয়া খতম হতে হবে। গুপ্ত লড়াই তোমাদের বাচ্চাদের, যাকে ইনকগনিটো বলা হয়। শিবশক্তি ভারত মাতা, বন্দে মাতরম। রাজ্য করো, আবার পূজ্যও হও। নিশ্চয় বুদ্ধিতে এই লক্ষ্মীনারায়ণ চিত্র খুব সাহায্য করে। বাবা অভিজ্ঞতা বলেন, চিত্র রাখলে খুব খুশি থাকতো, খুব ভালোবাসতাম। ড্রামা অনুসারে দেখো কেমন কুদরতি যে এখন ওটাই মনে করি। আমরা এটা হচ্ছি, আগে এটা জানা ছিল না, শুধু ভালোবাসতাম। ভিন্ন ভিন্ন প্রকারের ঠাকুর হয় না, ছোটবেলা থেকে এদের খুব ভালোবেসেছি। তো বাচ্চাদেরও রায় দিচ্ছি এই যুক্তি ভালো। অনেকে আছে যারা অনেক প্রকারের দুশ্চিন্তার ঘোট পাকিয়ে খেয়ে শুয়ে পড়ে, তো দুঃখে এই চিত্র খুব সাহারা হতে পারে। তোমরা জানো বাবা আমাদের এটা বানাচ্ছেন, আমরা এটা হচ্ছি। রাতে স্মরণ করলে দুঃখ দূর হয়ে যায়। বাবা এসেই এইম অবজেক্টকে দেখেন, কত মিষ্টি এইম অবজেক্ট। মেহনতের কথা নয়, বেহাদের বাবা আমাদের এটা বানাচ্ছেন। এটাই জ্ঞান, বেশি কষ্ট নেই। আমরা জানি পুরনো দুনিয়া খতম হতে হবে, আমরা এটা হচ্ছি। বাবার শ্রীমতে আমরা স্থাপন করছি, তো বিনাশও অবশ্যই হবে না। কত সামান্য কথা মনে রাখার, সেকেন্ডের কথা। এমন প্র্যাকটিস করতে থাকলে খুশির পাড়া চড়তে থাকবে। চিত্র নিজের বেডরুমে রাখা থাক। চিত্র তো ছোটও আছে, এটা খুব সাহায্য দেয়। ভক্তি মার্গে এদের অকুপেশন জানে না। তোমরা তো সবার অকুপেশন জানো। এমন কোনো মানুষ
দুনিয়ায় হয়ই না যার একজনেরও অকুপেশনের কথা জানা আছে। তো ভেতরে খুশি হওয়া উচিত না? কাউকেও বোঝাও, বলো বাবা ব্রহ্মার দ্বারা এই বিষ্ণুর রাজধানী স্থাপন করেন, এতে সবাই এসে যায়। শিব বাবার চিত্রের ওপরও লেখা আছে পরমপিতা পরমাত্মা শিব বাবা। এটাও বুদ্ধিতে আছে। হুবহু যেমন কল্পকল্প আমরা রাজ্য নিই, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, অর্থাৎ বিজয় মালায় গেঁথে যাবে। রাতে বাচ্চাদের অভ্যাস হয়ে গেলে তবে দিনেও চলবে। ব্যাচ তো বাচ্চারা পেয়েছে, আগে ভক্তিমার্গে চুম্বন করতে, এখন স্মরণ করতে হবে। এই নতুন দুনিয়ায় আমরা যাই, তোমাদের উন্নতি খুব হবে। সময় খুব কাছে আসছে, এমন নয় সারা দুনিয়ায় একজনের কাছে গিয়ে মেসেজ দিতে হবে। একটু এগিয়ে চলো, নাম উজ্জ্বল হোক, তবে খবরের কাগজের দ্বারা আওয়াজ হবে। কোনো বড় মানুষ আসুক আর অবাক হয়ে যাক। এদের বেহাদের বাবার থেকে বর্ষা পাওয়ার অনেক উপায় আছে, এমন বলে দিলে ব্যাস ভিড় তোমাদের কাছে চলে আসবে। আওয়াজ তো অবশ্যই বেরোতে হবে। শাস্ত্রে গায়ন আছে, তোমরা শক্তিরা বান মেরেছ, এটাই লিখতে হবে শিব শক্তিদের কাছে জ্ঞান বান আছে। এটা হলোই সহজ রাজযোগ বল। কাউকে শিখতে হলে এদের কাছে যাও, যদিও নিজে না বোঝে কিন্তু শুধু এমনই বলে দেয়, তবে কারো তীর লেগে যাবে। নাম ডাক তো বেরোতেই হবে। সেকেন্ডে তোমরা বাবার থেকে বর্ষা পেতে পারো। যদি ভালো রীতিতে বিচার সাগর মন্থন করবে, তবে তোমাদের রায় ভালো লিখবে, পাকা হয়ে যাবে। আঠেরই আঙুল দেখায়, ব্যাস বেড়া পার হয়ে গেল। অর্থাৎ পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় গেলে বেড়া পার, আবার পুরানো দুনিয়ায় আসাতে বেড়া ডুবে যায়। টাইম তো ওটাই নেয় নাম্বারবার পুরুষার্থ অনুসারে। রাতে শোয়ার সময় মনে করো, এমন বিচার করো, পাস্ট ইজ পাস্ট, যা কিছু হয়েছে নাথিং নিউ। পয়েন্ট তো খুব ভালো বোঝানো হয়, এটা ড্রামা না। বাবা বলেন স্মরণ করতে থাকো, আবার অন্যদেরও শোনাও, চক্র ঘুরতেই থাকো। এটাই স্মরণ করবে তো যেমন চক্র বুদ্ধিতে ঘুরতে থাকবে। অন্তে বাচ্চাদের খুব সহজ মনে হয়। দিল্লিতে মিটিংয়ে রায় বেরিয়েছে শিব জয়ন্তীতে সব ধর্মাবলম্বীদের ডাকার। তোমাদের মধ্যে শক্তি চাই, এখন সেই শক্তি বাচ্চাদের মধ্যে আসেনি। বাবা সবসময় বলেন আগে কোচিং করো, তবে নাম উজ্জ্বল হবে। এখন তো তোমাদের শেখানোর লোকও বেরোয় যে এমন করো না, বাকি এতটুকু বোঝে যে এটা জ্ঞান যোগ। তোমরা জ্ঞানী বাচ্চারা তো অজ্ঞানীদের মতো কিছু করবে না। যে কেউ সামনে আসুক, বাবাকে দেখুক, ইনি বেহাদের বাবা, যার থেকে স্বর্গের বর্ষা পাওয়া যায়। বিশ্বে শান্তি এর রাজ্যে আছে, দৈবী ক্যারেক্টার ছিল। এমন এমন বোঝালে প্রভাব পড়বে। এখন দেহি অভিমানীর বায়ুমণ্ডলই নেই। সাধারণত 25% ভালো হয়েছে, বাকি কম। দেহি অভিমানী হওয়ার থেকে বল পাওয়া যায়। গরিব নেওয়াজ দুঃখী যারা, তারা খুবই স্মরণ করে, বাকি তো নিজের মজে থাকে। শক্তি কম আছে যাতে কারো তীর লাগে। তোমরা বোঝো এটা হওয়া বড় মুশকিল। এমন বড় বড় কাজ করার বাবা ছুটি দেবেন না। বাবা বলেন বানপ্রস্থে থাকতে হবে। যেমন কি বিয়ের দিন পুরনো কাপড় পরে, কিন্তু বাবার কথা বোঝে খুব কম। বাবা খুব বোঝার, গান্ধী খুব সাধারণ থাকতো, খুবই সিম্পল। ঠান্ডায় চাদর জড়িয়ে থাকতো, একেবারেই সাধারণ তো নামও তার হয় না। উইল পাওয়ার ছিল। উইল পাওয়ার তোমাদের বাচ্চাদের মধ্যে হওয়া উচিত। কত তাদের মধ্যে তেজ ছিল, এখানে তো কথাই বলো না। সব সেন্টারে কিচড়পট্টি হয়ে আছে। নিজেদের মধ্যে রুহানি কথা বলা উচিত, এখানে তো সাধারণত শয়তানি কথা বলে। অনেক সেন্টারে এমন হয়। বাবার কাছে তো সব সমাচার আসে, একে অপরকে সাবধান করে না, উল্টে অসাবধান করে। রুহানি সার্ভিস যারা করে তাদের বুদ্ধিতে ওই সব কথাই হবে। সার্ভিস নেই তো বাকি কিচড়পট্টিই আছে। অনেক অনেক রয়্যালটি চাই। অনেকের এই নেশা নেই যে আমাদের বাবা পড়ান, আমরা খুব উচ্চ হতে চলেছি। চলন পরিবেশ খুব রয়্যাল চায়। একে অপরকে উঁচুতে তোলা উচিত, নিচে নামানো উচিত নয়।
অনেক ভালো ভালো মিষ্টি বাচ্চাদেরও যখন মায়া নাক দিয়ে ধরে তখন একদম ফেলে দেয়। বড় ভারী মঞ্জিল। বাবা বলেন একেবারে নিরহংকারী থাকতে হবে। ফকিররা কি পড়ে এখানে তো কথাই বলো না, অনেকে একে অপরকে ফেলার রায় দেয়। বাবার জ্ঞান তো ওয়ান্ডারফুল, এখন তোমরা এই জ্ঞানকে বোঝো তো ওয়ান্ডার ওয়ান্ডার বলতে থাকো। বাবাও হলেন ওয়ান্ডারফুল, কেমন বসে তোমাদের নলেজ দেন। দুনিয়া কি আর এইসব কথা জানে? বিচার সাগর মন্থন করা এই বিষয়ে রমণ করতে হবে, এখানে কোনো পেটে পট্টি বাঁধতে হবে না। একটা প্রবাদও আছে না, সকালে সুমন সকালে ওঠা। তোমাদের বাবা এমন নলেজ দেন তোমাদের বেড়া পার হয়ে যায়। ড্রামা অনুসারে আবার তোমরাই গরিব হও, আবার আমি এসে তোমাদের সাহুকার বানাই। বাবাই গরিব নেওয়াজ না। বিরাট রূপের ওপর কাউকে বোঝানো খুব সহজ হয়। বাবা দিল্লিবাসীদের জন্য লিখেছেন, আগে থেকেই তাদের বোঝাও, সময় তো দেওয়া হয়েছে। তাজা তাজা মাল বুদ্ধিতে থাকলে তাদের ভালো রীতিতে বোঝাতে পারবে। বুদ্ধিতে থাকলে স্পিচও কিছু করবেন। তোমাদের ঘেরাও তো দিল্লির ওপরেই। দিল্লিকে পরিস্থানও বলা হয়। বিড়লা মন্দিরে লাগানো আছে ৫,০০০ বছর আগে দিল্লি পরিস্থান ছিল, কিন্তু পরিস্থান শব্দ থেকেই তারা বুঝতে পারে না পরিস্থান অর্থাৎ পরীদের থাকার স্থান। সুহেনীকে পরী বলা হয়, নামই পরিস্থান হয়ে যায়। সঙ্গমে নিয়ে গিয়ে বোঝাতে হবে। এখানে কত ভিড় মানুষ, সেখানে কত অল্প। বাবা মানুষের সংখ্যা কমিয়ে দেয়, কত সুখ শান্তি হয়ে যায়। প্রদর্শনী অথবা মিউজিয়াম আদির ওপেনিং এও কাউকে ডেকে এই কেক আদি কাটানো, খাওয়ানো দাওয়ানো এগুলোর কোনো দরকার নেই। আমাদের ভোজন তো হলো জ্ঞানের। হ্যাঁ, টলি আদি একটু অফার করলে ব্যাস, বেশি নয়। আমরা বানর সম মানুষের বসে এত মহিমা করব না, যুক্তি দিয়ে বোঝাতে হয়, কাজ হাসিল করার জন্য চালাতে হয়, এমন নয় তাদের ভাবে এসে যাওয়া উচিত। বানর সম কাউকে আমরা এত রেসপেক্ট দিতে পারি না। ভেতরে নেশা থাকে, আমরা কোথায় এরা কোথায়। যদিও কত বড় মানুষও, কিন্তু এখন দেরি আছে। তোমাদের মধ্যে যোগের শক্তি এত এসে যাবে যে কাউকে সামান্য বোঝালেই চট করে তীর লেগে যাবে। এটাও জ্ঞান বান না? বান যার পুরো লাগে তাকে ঘায়েল করে দেয়। আগে ঘায়েল হয় তারপর মরে। বাবার হয়ে বাবাকে ভালোবাসে না, বলে না মিঠুরা ঘোরাতে ঘোরাবে। যারা ভালো রীতিতে স্মরণ করে তাদের আকর্ষণ থাকে। সারা দিন যারা লড়াই ঝগড়া করতে থাকে তারা আকর্ষণ করতে পারে না, তবুও তোলার চেষ্টা করা হয়। এটাও বাবা জানেন, রাজধানীতে সব প্রকারের চাই, তবুও এমন বুঝে বসে কি আর থাকবে। বাবা তো বলবেন উন্নতি লাভ করো, অনেক অনেক অগাধ সুখ আছে, যতটা পুরুষার্থ করবে ততটাই উচ্চ পদ পাবে। ফেল হলে এক তো সাজাও ভোগ করবে, আবার সাক্ষাৎকারও হবে। এটাও তোমরা জানো কার সামনে সাজা খায়, তখন জোরে জোরে চোখ দিয়ে জল আসে, আবার সাজাও খায়, কেস চলে, খুব অনুতাপ করে, অনর্থক এটা করলাম, পরবশ হয়ে গেলাম। মায়া এখানেই পরবশ করে, শুধরোই না। মায়া বাচ্চাদের কি করে দেয়, আমরা কি বানাই মায়া কি বানিয়ে দেয়। বাপ দাদা দুজনেই একসাথে আছেন তো খেয়াল চলে কেমন ছিছি বৃত্তি, কি তাদের হাল হবে, কত খারাপ গতি সেই সময় হবে। তাম্রধ্বজ আর মৌরধ্বজের কথা বানানো আছে, সাজাগুলোরও কথা আছে। বাবা তো জানেন না এমন এমন লক্ষণ যুক্তরাও আছে। তারা কি পদ পাবে? যদি সত্যযুগে আসবে, কিন্তু কি পদ পাবে? তোমরা কত রাজ ও ভাগ্য পাও, গরিব নেওয়াজ কত এসে যায়। শাহুকার আসতে পারে না, প্রাইম মিনিস্টার কখনো জ্ঞান নিতে আসতে পারে না। বাবা তো বলবেন বেচারা কি নেবে, এই জ্ঞান তো সবার জন্য। সন্ন্যাসীদেরও তোমরা বলো বাবাকে স্মরণ করো, তবে শান্তিধামে চলে যাবে। আগে গিয়ে তোমাদের কথা মনে করবে। কথা তো খুব ভালো শুনিয়েছে, ব্রহ্ম তো থাকার ঘর। এখন দেরি আছে, এখনও বাচ্চাদের সেই অবস্থা চাই। টাইম ওয়েস্ট করলে কোনো কাজের থাকবে না। বাবার তো করুণা হয়, ভেতরে তো জানেন এই ড্রামা তৈরি হয়ে আছে, কল্প কল্প এমনই হয়েছে, কিন্তু বোঝাবেন এমন যাতে সে বোঝে বাবার আমার ওপর খুব করুণা হয়।
আমরাও কেন বাবার শ্রীমতে চলবো না? এটা বাগান, তাতে সব প্রকারের ফুল আছে, গোলাপও আছে, টগরও আছে। নজর পড়ে তবেই তো বলে না এটা কত ভালো ফুল। কত ভালোবাসা আছে বাপ দাদার প্রতি। দুদিকেই ভালোবাসা যায় না? দাদাকে বের করে নিলে বাকি কি থাকবে? কিছুই না। শিব বাবা কারো দ্বারা বলেন না আমাকে স্মরণ করো, মুরলি কারো দ্বারা চলে? সওদা করার লোক তো চায় না, নয়তো সওদা হবে কি করে? এমন অনেক ভালো ভালো মহাবীর আছে, তাদেরও এই হাল হয়ে যায়। মায়া একদম ফেলে দেয়। বিবেকও বলে মায়া বড় জবরদস্ত, আধা কল্প একদম ঘুম পাড়িয়ে দেয়। তোমরা বাচ্চারা কুস্তি মল্লযুদ্ধ দেখোনি, বাবা তো অভিজ্ঞ, সারা লাইফ পাস করেছেন, শুধু বিদেশে যাননি, ওটাও যাওয়ার ছিল, সব প্রস্তুতি করেছিলেন, কিন্তু ড্রামাই ছিল না। কত খরচ করেছেন, গরিবীও খুব মিষ্টিভাবে পাস করেছেন, সাহুকারীও খুব মিষ্টিভাবে পাস করেছেন। একে কোনো চরিত্র বলা হয় না, লাইভ শোনাচ্ছেন। নিক্সনের কাহিনী দেখো কেমন, গরিব থেকে কেমন সাহুকার হয়েছে, নিজে বসে কাহিনী লিখেছেন, কেমন করে আমি উঠেছি, এখন আমেরিকার রাষ্ট্রপতি। আমরা তো বলবো বেচারা বাকি সামান্য সুখ পাবে, ওটাও কি আর সুখ? সত্য সুখ তো তোমরা বাচ্চারা পাচ্ছ, আর পেতেই হবে বাবার স্মরণের দ্বারা। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাধে রুহানি বাচ্চাদের প্রতি, রুহানি বাপ দাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবার নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, অঙ্গদের সমান অচল ভব। স্পষ্টীকরণ: অঙ্গদের সমান অচল অর্থাৎ সদা নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। সামান্য হালচালের মধ্যে এলে বিজয়ী হতে পারবে না। মায়ার বিঘ্ন, এগুলো তো মহাবীর বানানোর জন্য পেপার। পেপার ছাড়া কখনো ক্লাস চেঞ্জ হয় না। তো পেপার এলে খুশি হওয়া উচিত না? কি হালচালের মধ্যে আসতে হবে? মায়ার থেকেও লেসন শিখলে তবে মায়া জিত হয়ে যাবে। সে কখনো হালচালের মধ্যে আসে না, অটল থাকে। আচ্ছা, ওম নমঃ শিবায়।